সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব আমাদের কাজের ক্ষেত্রে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি 8.5 সেন্টি একটি শর্ট পিস লেগেছে। তো এই শর্ট পিসগুলো অনেক সময় আমরা ডাইস দিয়ে প্যাচ করতে অনেকটা সমস্যা ফেস করি। তো আসুন আজ আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই এই যে এই ছোট আপনার শর্ট পিসগুলো তৈরি করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এটা প্রায় 8.5 সেন্টি আছে। তো এটা খুবই ছোট্ট একটা নিপুল আকারের। তো আজ এটাকে খুব সহজে কিভাবে দুই পাশে প্যাচ করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ডাইসটা, তো এই ডাইসটা যখন আমরা নর্মালি প্যাচ করি, যখন বড় পাইপের প্যাচ করি, দেখেন এগুলো সোজাভাবে লাগানো থাকে। এই যে আমরা খুলে নিচ্ছি যে এটা সোজাভাবে লাগানো আছে, অর্থাৎ এগুলো আমরা যখন প্যাচ করি তো তখন এগুলো সোজাভাবে লাগানো থাকে, অর্থাৎ গাইড রোলের ভিতরে। তো এই যে এরকম বড় যখন প্যাচ করি তখন এইভাবে সোজাভাবে লাগানো থাকে, কিন্তু যেগুলো ছোট নিপুল আকারের, তো সেইগুলো প্যাচ করার জন্য আমাদেরকে এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন, এটা উল্টা করে দিতে হবে। অর্থাৎ আপনি সোজা করে করলে গাইড রোলের ভিতর দিয়ে প্যাচ করলে বাঁকা হবে না, আর গাইড রোল ছাড়া এটা প্যাচ করতে হবে। তো ডাইসের চুড়িটা আপনি উল্টা করে লাগিয়ে নেবেন এইভাবে। তো লাগানোর পরে সুন্দর করে আপনি টাইট দিয়ে নেবেন। তো টাইট দিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের এই যে এইটা হচ্ছে আপনার উল্টা উল্টা সাইড আর কি। আর এই যে ভিতরে গাইড রোল দেখতে পাচ্ছেন। তো যাই হোক, গাইড রোল দিয়ে জাম দেওয়ার মতো কোনো আপনার যখন উল্টা করে থ্রেড করবেন, তো গাইড রোল দিয়ে জাম দিতে পারবেন না। তো সেই জন্য আপনার শর্ট পিসটা আছে, এটা সোজা করে বসিয়ে নিয়ে আগে একটা প্যাচ করে জাম করে দিতে হবে। তো অবশ্যই পাইপটা সোজা করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন যেভাবে আমরা সোজা করে রাখছি, যে এইভাবে সোজা করে জাম করে দেবেন। আর এই পাশে দিলে পরে আপনার এখানে পাইপ ব্রাঞ্চ আপনি দিয়ে ধরতে পারবেন না, গাইড রোলের ভিতরে দিলে আপনি পাইপ ব্রাঞ্চ দিয়ে ধরতে পারবেন না। তো অনেক সময় এর থেকেও ছোট, আমার এখন 8.5 সেন্টি প্রয়োজন, এই জন্য আমি 8.5 সেন্টিটা নিয়েছি। তো আপনাদের যদি এর থেকেও ছোট প্রয়োজন হয়, তো এইভাবে আপনারা এর থেকেও ছোট করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা সোজা করে লাগানোর পরে আমার কাছে একটি মাঙ্কি প্লেয়ার ছিল। তো আমি মাঙ্কি প্লেয়ার দিয়ে এটাকে প্যাচ করছি, এটা উল্টা পাশ থেকে। তো আপনাদের কাছে যদি এরকম প্লেয়ার না থাকে, তো আপনারা পাইপ ব্রাঞ্চ ব্যবহার করতে পারেন। তো অবশ্যই পাইপটা যেন সোজা হয়, তো সেইভাবে আপনারা খুব সুন্দর করে এটা করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্যাচ করা হয়ে গেছে, আমাদের যে থ্রেড করা সেটা হয়ে গেছে। এখন দেখতে আমরা খুলে নিচ্ছি, আমরা নিপুলটা খুলে নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন খুব সুন্দরভাবে দুই পাশে থ্রেড হয়ে গেছে, এবং এটা আমরা যদি ফিটিংকে লাগাই, তো এটা খুব ইজিলিভাবে ফিটিংসের ভিতরে লেগে যাবে। একটু হালকা টাইট হচ্ছে, তো এটা আমরা এখন গাইড রোলের ভিতরে দিয়ে, অর্থাৎ এই চুড়িটা উল্টা করে দেব। তো উল্টা করে দিয়ে আমরা যে থ্রেড আমাদের হয়ে গেছে, কিন্তু থ্রেডটা একটু সোজা করার জন্য আমরা গাইড রেলের ভিতরে দিয়ে চুড়িটা সোজা করে নিয়ে আমরা আবার একটু ঘোরাবো। গাইড রেলের ভিতরে দিয়ে ঘোরালে, অর্থাৎ যেখানে আপনার বাঁকা প্যাচটা আছে, তো সেইখানে আপনার সোজা হয়ে যাবে। এই যে ভিউয়ার্স, এইভাবে ভিতরে গাইড রোলের ভিতরে দিয়ে একটু ঘোরাবেন, এতে করে পাইপটা সোজা হয়ে যাবে, প্যাচটা সোজা হয়ে যাবে। তাহলে আপনারা টাইট মনে হবে না, এবং ফিটিংসের ভিতরে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের হয়ে গেছে। তো আমরা এখন এটাকে খুলে ফেলবো। তো এটাকে আমরা এখন খুলে একটু ফিটিংসে লাগিয়ে চেক করে নেব
যে আসলে এটা এখন ফিটিংসের ভিতরে লাগছে কিনা। অনেক সময় ছাদে আপনার মেন ছাদে যখন ওয়ারিং করার এক পর্যায়ে দেখা যায় অনেক দিন পরে যখন ওটা আপনি ওয়াশ করার জন্য হোক আর যে কোনো একটা লাইন বের করার জন্য হোক, যে কোনো কাজে যখন খুলতে যাবেন, তো ওই খোলার সময় দেখবেন অনেক সময় ওইখান থেকে ভেঙে যায়, অর্থাৎ ছাদের থেকে। তো সেটাকে পুনরায় প্যাচ করতে খুব সমস্যা হয়, ছাদ আবার নতুন করে ফুটো করতে হয়। তো আপনারা এইভাবে গাইড রোল ছাড়া আপনার উল্টা করে চুরি লাগিয়ে খুব সহজেই সেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে কোনো সাবমার্সিবল এবং স্যানিটারি বিষয়ে মতামতের জন্য অবশ্যই মার্জিত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাজের ভিতরে যদি কখনো কোনো ভুল হয়ে যায় তো আমাদের জানাবেন, আমরা সংশোধন করে